আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটিও সেম টাইমে 6টা থেকে শুরু করেছি। আলিফের নাস্তাটাই আগে রেডি করছি। আলিফ নাস্তা করে কলেজে যাওয়ার পরে আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি। এটা হচ্ছে আনহার হাতে করা। ও স্কুলে যাবে, ও স্কুলে যাওয়ার আগে হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা করেছিল, তো সেটা ওয়ালে টানিয়ে একটু দেখছিল। আমিও একটু ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শরীর এবং মন কোনোটাই ভালো নেই। শরীরের উপর দিয়ে অনেক প্রেশার যাচ্ছে। এক হচ্ছে বাচ্চাদের নিয়ে এতটা প্রেশারের ভিতরে আছি, এতটা ব্যস্তর ভিতর দিয়ে দিন কাটাচ্ছি। তার ভিতরে হচ্ছে আমার আম্মা তো ছিল অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। আর তারপরে এখন আছে আমার শ্বশুর এসেছে ডাক্তার দেখানোর জন্য, সেও অসুস্থ। আর এখন শ্বশুর অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে আমার বাসায় আনা হয়েছে। এরপরে আবার আমার ননদ এসেছে, ননদের জামাই এসেছে, তার ছেলে এসেছে। তো এতটা বিজি আর এতটা কষ্টের ভিতর দিয়ে দিনগুলো কাটাচ্ছি আমি বলতেই পারছি না। আর এই যে ভয়েসটা দিচ্ছি একদমই খোলা জায়গায় বসে, হয়তো কথার ভিতরে আপনাদের কানে অন্য কোনো নয়েজ যেতে পারে। তো আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। সবাই পজিটিভ হিসেবে দেখবেন, কেউ নেগেটিভ কিছু মনে করবেন না। ভয়েসটা দেওয়ার মতো কোনো রুমই পাচ্ছিলাম না। তো আম্মা শুয়ে আছে, আম্মার পাশে বসেই হচ্ছে এই ভয়েসটা দিচ্ছি। আমি জানি না ভিডিওটি আপলোড করতে পারবো কিনা। ভয়েসটা যদি ঠিকভাবে দিতে পারি তাহলে ভিডিওটি আপলোড করতে পারবো। তো আমি এখানে দুপুরে রান্না করতে চলে এসেছি আর ভিডিওটি একদমই ছোট করেছি। আশা করি তারপরেও আপনাদের ভালো লাগবে। আমি কচু শাক ভাজি করছি আর ইলিশ মাছের ডিম ভেজে নিচ্ছি, সাথে ডাল রান্না করেছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। শারীরিক কষ্টের জন্য হচ্ছে শরীরটা ভালো নেই আর মন ভালো নেই। হচ্ছে আমাদের দেশে এক একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এক হচ্ছে জুলাই মাসে যে একটা ঘটনা ঘটেছিল ছাত্রদের সঙ্গে, দেশের অবস্থা খুবই খারাপ গেছে। আর দ্বিতীয়ত এখন হচ্ছে বন্যায় সমস্ত জায়গা তলিয়ে যাচ্ছে। তো যেসব দেশ এলাকা বন্যায় তলিয়ে গেছে তাদের অবস্থা খুবই খারাপ। তো দেখলে মনটা একদমই ভালো লাগছে না। আল্লাহকে বলি আপনি সবাইকে হেফাজতে রাখুন এবং নিরাপদে রাখুন। ভিডিও সম্পর্কে একটু কথা বলি। আমি কচুর শাকটা এক চুলাতে ভাজি করছি, অন্য সাইডে ইলিশ মাছের ডিমগুলা ভেজে নিচ্ছি। ডিমটাকে ভাজার জন্য আমি ডিমে স্বাদ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিয়েছিলাম। আর তখন ডিমটা আস্ত ছিল। যখন ডিমটা একটু শক্ত হয়ে গেছে তখন ডিমের মাঝখানে আমি খুন্তি দিয়ে ভাগ করে নিয়েছি। আর এরপরে আবার একটু কিছু সময় ভেজে তারপরে হচ্ছে ডিমগুলাকে আমার প্রয়োজন মতো পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে ডিমগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। সেই ফ্রাই প্যানে আবারও পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের করে ভেজে তার ভিতরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দিয়ে কিছু সময় রান্না করে আমি নামিয়ে নিয়েছি। আর এভাবে যদি ইলিশ মাছের ডিমটা ভেজে খাওয়া হয় তাহলে খেতে কিন্তু খুবই মজার হয়। ডিমগুলা নামিয়ে নেওয়ার পরে আমি সেম ফ্রাই প্যানে আবারও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নিয়েছি। তার ভিতরে হচ্ছে কচু শাকটাকে বাগার দিয়ে দিয়েছি। আর আমি ফ্রাই প্যানটাকে আর ধুইনি, কারণ যেহেতু ইলিশ মাছের ডিম ভেজেছি ফ্রাই প্যানে তেমন কিছুই ছিল না, সামান্য একটু তেল ছিল, তার ভিতরেই তেল দিয়েছি। আর ইলিশ মাছের একটা অন্যরকম ঘ্রাণ, যে কারণে শাক ভাজি করলে ওটাতে একটা ঘ্রাণ আসবে, এই কারণে আর ফ্রাই প্যানটা ধুইনি। সেই ফ্রাই প্যানের ভিতরেই আমি শাকটাকে তো ভালো করে ভেজে নিয়েছি। আমার এই ভিডিওগুলো হচ্ছে মেহমান আসার আগের ভিডিও। তো মেহমান আসার পরেও আমি কোনো ভিডিও করতে পারছি না আর করতে পারিনি। আর মেহমানদেরও কোনো ভিডিও আমি হয়তো শেয়ার করবও না, কারণ তাদের নিয়ে কোনো ভিডিও আমি করছি না যেহেতু শ্বশুরবাড়ির লোকজন, এ কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে বলবে যে ভিডিও করার কারণে রান্না করতে খাবার খেতে দেরি হচ্ছে। তো এ ধরনের কথা যাতে না শুনতে হয়, এ কারণেই হচ্ছে তাদের নিয়ে কোনো ভিডিও আমি করতে পারছি না আর করছি না।
ভিডিওতে আমি যেসব কাজগুলো করেছি সম্পূর্ণ কাজগুলো আজ আমি দেখাতে পারিনি, কিছু কাজ আমি নিজেই স্কিপ করে দিয়েছি, কারণ যদি দেখাতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এক হচ্ছে আমি ভিডিও রেডি করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, ওইভাবে সুযোগ পাচ্ছি না, যে কারণেই আমি ভিডিওটি ছোট করেছি। তো শুধু সকাল, দুপুর এবং সন্ধ্যার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সন্ধ্যায় আমি এখানে কফি বানিয়ে নিচ্ছিলাম, আর এই কফিটা হচ্ছে বাইরের থেকে আনা, এটা হচ্ছে চায়ের পাতির মতো গুঁড়া গুঁড়া। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।